রাজধানীর লালবাগে পোস্তায় এবার কোরবানির ঈদে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এসব চামড়ার মধ্যে গুটিপক্স, ভালোভাবে মাংস না ছাড়ানো সহ বিভিন্ন কারণে 25 থেকে 30% নষ্ট হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। সংরক্ষণ ভালো হলে ভালো দামে চামড়া কেনার আশ্বাস ট্যানারি মালিকদের। এবারের কোরবানির সব চামড়া পোস্তায় সংরক্ষণ করা সম্ভব হয়নি। কিছু চামড়া হাজারীবাগ, হেমায়েতপুর সহ বিভিন্ন এলাকায় সংরক্ষণ করা হয়েছে। এদিকে এখনও লবণযুক্ত চামড়া বেচাকেনা শুরু হয়নি। আগামীকাল থেকে ট্যানারি মালিকরা চামড়া কিনতে আসবেন বলে আশা করছেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। পোস্তায় চামড়া সংগ্রহের পর লবণজাত করে সাভারের ট্যানারিগুলোতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আড়তদাররা। রাজধানীর লালবাগে পোস্তার খুচরা বাজারে এখনো শুরু হয়নি চামড়া বেচাকেনা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী ইউসুফ রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইউসুফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সংরক্ষণ ভালো হলে ভালো দামে চামড়া কেনার যেই বরাবরই আশ্বাস দেন ট্যানারি মালিকরা, এবার পোস্তায় চামড়া সংরক্ষণের জন্য আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ শুরু করেছে কি ট্যানারি মালিকরা? এই ব্যাপারে আসলে কিছু জানতে পেরেছেন কিনা? রঞ্জন, আপনি যেমনটা বলছিলেন, পোস্তা কিন্তু ঐতিহ্যবাহী একটি চামড়ার বাজার এবং প্রতি কুরবানির ঈদে আড়তদাররা এখানে চামড়া সংগ্রহ করেন এবং লবণ দিয়ে সংরক্ষণ করেন এবং পরবর্তীতে এই চামড়াটা ট্যানারি মালিকরা এসে কিনে নিয়ে যান। এবং এবছর আজকে থেকে চামড়া কেনার যে ঘোষণা দিয়েছিল ট্যানারি মালিকরা, আমরা জানতে পেরেছি যে ঠিক সেইভাবে এখনও পোস্তায় বেচা কেনা শুরু হয়নি, তবে যোগাযোগ অনেকেই করছেন এবং ছোটোখাটো যারা আছেন তারা হয়তো অনেকেই আসছেন, এখন পর্যন্ত যোগাযোগ করছেন এবং আগামীকাল থেকে হয়তো এই বেচা কেনা পুরোপুরি শুরু হবে। আমাদেরকে এখানকার যে চামড়া ব্যবসায়ীদের সংগঠন, সেই সংগঠনের সভাপতি আমাদেরকে জানিয়েছেন যে এবার তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় 1 লক্ষ যে চামড়া সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা পোস্তা আড়তদারদের ছিল, তারা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছেন। এবং তবে পোস্তায় কিন্তু সেই আগের মতো সেই রমরমা অবস্থা নেই। এখন পোস্তা থেকে আরও অনেক আড়তি অন্য জায়গায় সাভারের হেমায়েতপুরের যে ট্যানারির আশপাশে চলে গিয়েছে। এখানে প্রায় 300-র মতো এক সময় আড়তদাররা ছিলেন এবং আড়ত ছিল। এখন এই বর্তমানে হয়তো 40 থেকে 45টার মতো আড়ত এখানে আছে। তবে তারা এখানকার ব্যবসায়ী যারা এই অ্যাসোসিয়েশনের সংগঠনে যারা আছেন, তারাই কিন্তু এই চামড়াটা সংগ্রহ করেছেন। হয়তো সেই চামড়াগুলো ওই বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছেন, পোস্তায় সংরক্ষণের পরিমাণটা কম। তবে এবারের চামড়া তারা যে চামড়াগুলো পেয়েছেন, সেই চামড়াগুলো যথাযথভাবে লবণ দিয়ে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন এবং তারা ভালো দাম পাবেন এবং আশা করছেন যে ট্যানারি মালিকরা আসলে তারা হয়তো সেই সরকার নির্ধারিত যেই দাম, সেই দামে তারা এই চামড়াগুলো বিক্রি করতে পারবেন এবং তারা ভালো দাম পাবেন। তবে এবছর কিন্তু প্রচুর চামড়া, বিশেষ করে ছাগলের চামড়া, প্রায় 10 লাখ চামড়া নষ্ট হয়েছে এবং অন্য ছাগলের যে চামড়াগুলো সেগুলো কিন্তু মাত্র 10 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। সেই হিসাবে এখানকার যে ব্যবসায়ীরা তারা আছেন, তারা বলছেন যে এই চামড়ার ব্যবসা যদি ঠিক না হয় তাহলে এই জাতীয় সম্পদ কিন্তু প্রতি বছর এইভাবে নষ্ট হতে থাকবে। তো পোস্তা থেকে আমার কাছে রঞ্জন এটাই ছিল সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।